আর এই মুহূর্তে আমি আছি ভারতের সবথেকে বড় শিবলিঙ্গের সামনে। প্রায় 90 লক্ষেরও বেশি শিবলিঙ্গ এখানে আছে। শোনা যায় এই শিবলিঙ্গ দর্শনেই নাকি পাপ থেকে মুক্তি মেলে। সেই জায়গার খোঁজ পেতেই এক্সপ্লোরার ডি এর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মে 2025 আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে আজকে যাচ্ছি আমি কর্ণাটকেরই একটা বিখ্যাত শিব মন্দির, কোটিলিঙ্গেশ্বর মন্দির। তো কীভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি আর কত খরচ সব থাকছে এই ব্লগে। যাই হোক, এখন আমি অটোয় উঠে পড়েছি। তো এখান থেকে প্রথমেই চলে যাব কৃষ্ণরাজাপুরম স্টেশন। তো সেখান থেকে আমার ট্রেন। তো কীভাবে যাচ্ছি দেখতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা ঠান্ডার কিছু নিলে ভালো হতো হালকা। যাই হোক, নেওয়া হয়নি। ঘড়ি বলছে এখন সকাল 6টা বেজে 45 মিনিট আর আমার ট্রেন আছে 8টা 20-তে। তো যেহেতু আমি অল্প কিছু খেয়ে বেরিয়েছি, প্রথমেই আমি চেষ্টা করছি কিছুটা ব্রেকফাস্ট করে নেওয়ার। তো যাই হোক, আমি এখন স্টেশনে এসে পৌঁছেছি। আচ্ছা, যেটা বলবো, মারাথাল্লি থেকে স্টেশন পর্যন্ত আমার অটো ভাড়া পড়লো 150 টাকা। আর এখান থেকে চেন্নাইগামী যে কোনো ট্রেন ধরলেই আপনি বাঙ্গারাপেট স্টেশনে পৌঁছে যাবেন। আর সেখান থেকে আপনি টেম্পলে চলে যেতে পারেন। তো ভাড়া পড়বে 70 থেকে 90 টাকা। তো স্টেশনের সামনে একটা দোকান দেখতে পেলাম। তো সেখানেই আমি ইডলি দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করছি। ট্রেন আসতে এখনও অনেক দেরি, তো অপেক্ষা করতে হবে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে এখন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দাঁড়িয়ে আছি। এটা সবসময় প্ল্যাটফর্ম নাম্বার 2-এই দেয়। তো দেখি কখন ট্রেন আসে এখানে। ಬಗ್ಗೆ ಸರಿಯಾದ ಮಾಹಿತಿ ಕೊಡೋದು ನಮ್ಮ ಕರ್ತವ್ಯ. ಪರಿಶಿಷ್ಟ ಜಾತಿಗಳ ಸಮೀಕ್ಷೆಯನ್ನು ದಿನಾಂಕ 25/5 খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে। প্রায় ঘন্টাখানেক মতো অপেক্ষা করলাম। এবার আমার ট্রেন আসতে আর 10 মিনিট বাকি। তো আমিও এগিয়ে যাচ্ছি আমার যেখানে কোচটা পড়বে সেই দিকে। এই আমার ট্রেন ঢুকছে এখন। এই আমার কোচ নাম্বার D2। তো আমি এখন উঠবো। ট্রেনে উঠে গেছি। এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, মিনিট 2-এক দাঁড়ায়। তো এখান থেকে 2-3টে স্টেশন যেতে 40 মিনিট লাগে। খুব জোর যদি লেট করে তাহলে ঘন্টাখানেক লাগে। কর্ণাটকের যে কোনো ট্রেন জার্নি অত্যন্ত সুন্দর। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া, এসি কামরার তো দরকারই পড়ে না। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। এখন 9:30 বাজে। তো এই বাঙ্গারাপেট স্টেশনে এসে নামলাম। এবার এখান থেকে যেতে হবে হচ্ছে ডাইরেক্ট বাস যায় কোটিলিঙ্গেশ্বর টেম্পলে। তো সেই বাস 20 থেকে 30 টাকা ভাড়া। যাই হোক, এখন হাঁটা দিচ্ছি বাস ধরবো বলে। আর একটা জলের বোতলও নিয়ে নিলাম, কারণ জল অবশ্যই ক্যারি করা উচিত যেখানেই যাই না কেন। এই ট্রেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হালকা রোদ উঠেছে, চোখে সানগ্লাসটা লাগিয়ে নিলাম। আর এখন ওভারব্রিজ দিয়ে হাঁটছি। তো ওই পারে গেলে বাস এখান থেকে পেয়ে যাব একদম ডাইরেক্ট। এই যে এইখানে আমাদের ট্রেন এসে নামিয়েছিল। তো এইখান থেকে
সোজা গেলে এইদিকে যে এই যে অটো স্ট্যান্ড আছে, তো এখান থেকে অটোও পেয়ে যাব। এই যে এই অটো স্ট্যান্ড থেকে এবার বাঁ দিকে নিয়ে নেবো। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই রাস্তাটা দিয়ে যদি সোজা যাই তো বাস পেয়ে যাব এখান থেকে। তো দেখি কতটা হাঁটা দিতে হবে। এখন একদিক থেকে ভালোই হয়েছে, মানে খুব একটা গরম নেই আর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হালকা রোদ, মানে এই ওয়েদারে ঘোরার জন্য একদম পারফেক্ট। তো এই হাঁটছি এখনও, এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। তো 2 মিনিট হেঁটে গেলেই এখান থেকে বাস পেয়ে যাব। এই যে সামনেই বাস স্ট্যান্ড, আর পরপর প্রচুর বাস দাঁড়িয়ে আছে, যেটা শুনলাম 2 মিনিট 3 মিনিট ছাড়াই কিন্তু এখানে বাস। এদের ভাষা বোঝা মুশকিল। তো একটা বাস যাচ্ছিল, বাসে উঠলাম। এবার দেখি কতটা পথ যেতে হয় আর কত ভাড়া নেয় সবই জানাচ্ছি এখানে। বাস স্ট্যান্ড থেকে কামাসান্দ্রাগামী যে কোনো বাস ধরলেই আপনি এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এছাড়াও রয়েছে অটোর ব্যবস্থা, ভাড়া পড়ে 30 টাকা। এই টিকিট নিয়ে নিয়েছি বাসে, তো একজনের 23 টাকা করে পড়লো। বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দূরত্ব 13 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। বাস এসে নামালো এখানে, তো অনেকেই নামছে এখানে। এবার এখান থেকে সোজা গেলে এই যে এই হচ্ছে গেট, এখান থেকে সোজা গেলে মন্দিরের ভিতর যাওয়া যাবে। স্টেশন থেকে বাসে করে আসতে 10 মিনিট সময় লাগলো। মানে সুন্দর এলো, রাস্তা ফাঁকা, অসাধারণ রাস্তা। এই যে কেউ যদি পুজো দিতে চান 50 টাকা করে এই যে ফুল মালা এইসব বিক্রি হচ্ছে, এনারা ডাকছেন। মানে এই যে দেখতেই পাচ্ছেন সামনে প্রত্যেকটা দোকানে এরকম বিক্রি করছে 50 টাকা করে। এই যে সামনে এখানেই জুতো রাখার জায়গা, যাই জুতোটা রাখি, রেখে ভেতরে যাই। মন্দিরে ফ্রি দর্শনের জন্য সময়সীমা দেওয়া আছে। সোমবার থেকে রবিবার সকাল 9টা থেকে 10টা আর সন্ধেবেলা 6টা থেকে 8:30। এই যে ভেতরে ঢুকলাম, পরপর প্রচুর এরকম শিবলিঙ্গ রয়েছে। তো ভেতরে ঢুকতে 20 টাকা করে নিল, তবে পুরোটাই ক্যাশ, কোনো ইউপিআই বা অনলাইন ট্রানজাকশন হয় না এখানে। আর দেখতেই পাচ্ছেন কত শিবলিঙ্গ রয়েছে। তো এর পেছনে একটা কাহিনী আছে, কেন এর নাম কোটিলিঙ্গেশ্বরা সেটাও বলবো, আগে দেখে নি ঘুরে। তো মেন যে মন্দির আছে তার ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়, তাই সেটা দর্শন করে এসে আবার বাইরে এলাম।
আচ্ছা, এতক্ষণ যেটা ছিলাম ওইটা হচ্ছে মন্দিরের একটা অংশ, মানে ওই পারে, আবার ওইখান থেকে এসে আবার এই দিকে হচ্ছে আরেকটা অংশ। আচ্ছা, এই কোটিলিঙ্গেশ্বরা মানে কি? তার মানে কি 1 কোটি শিবলিঙ্গ? হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 90 লক্ষেরও বেশি শিবলিঙ্গ এখানে আছে। আর যদি 10 লক্ষ হয়ে যায় তাহলে 1 কোটি শিবলিঙ্গ হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি আছি ভারতের সবথেকে বড় শিবলিঙ্গের সামনে, প্রায় 108 ফুট উচ্চতা। আর এটা হলো ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ, এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন। অসাধারণ, মানে কোটি কোটি শিবলিঙ্গের মাঝে ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ এখানে। কোটিলিঙ্গেশ্বর নামের পিছনের কাহিনীটি এবার তাহলে শুনে নেওয়া যাক। কথিত আছে একজন ভক্ত যার নাম ছিল মঞ্জুনাথ। তিনি ছোটবেলা থেকেই শিব ঠাকুরের বিরোধিতা করতেন। তিনি বহুবার শিব ঠাকুরকে অপমান করেন। পরে বিভিন্ন কারণে তিনি যখন শিব ঠাকুরেরই ভক্ত হয়ে ওঠেন, তখন তিনি বুঝতে পারেন তিনি প্রায় কোটিবারেরও বেশি শিব ঠাকুরকে অপমান করেছেন। আর সেই অপমানেরই প্রায়শ্চিত্ত করতে তিনি ঠিক করেন এখানে কোটিলিঙ্গ স্থাপন করবেন। আগে এখানে একটি ছোট মন্দির ছিল, পরে 1980 সালে এটিকে বড় করে নির্মাণ করা হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন, শিবের পুজো করেন এবং তারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এইভাবেই প্রায় 90 লক্ষ শিবলিঙ্গ এখনো পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। আর 10 লক্ষ হয়ে গেলেই কোটিতে ছুঁয়ে যাবে। আপনাদের মধ্যেও কেউ যদি চান এখানে এসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন। মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে তার মূল্য দেওয়া আছে। অনেকটা ঘুরে ঘুরে দেখা, হাঁটা, এসবের পর হাঁপিয়ে গেছি, তাই একটু বসে পড়লাম। খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করব ঘোরা। ওইদিকে দেখলাম একটা বড় প্রায় 32 ফিটের একটা নন্দীর মূর্তি। আবার ঠিক এই দিকে, মানে ঠিক তার অপোজিটেই আরেকটা নন্দীর মূর্তি আছে, সেটা আমি সামনে থেকে দেখিয়ে দেবো। এখান থেকেও দেখা যাচ্ছে। যদি মন্দিরে আসতে হয় তাহলে খুব বেশি সময় লাগবে না, ঘন্টা দেড়েক সময় হাতে নিয়ে এলেই হবে। আমি যে ভুলটা করেছি, আমি সকালে এসেছি আর আমার ট্রেনের টিকিট কাটা আছে সন্ধেবেলা 7:30টার সময়, তো এতটাও সময় লাগবে না।
তাও আমি কেটে রেখেছিলাম এমার্জেন্সির জন্য যদি দেরি হয়। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করে দেখব যদি কোনো লোকাল ট্রেন বা ইন্টারসিটি ট্রেন আমি পেয়ে যাই তাহলে সেই ট্রেনে করেই আমি ফিরে যাব বাড়ি। আমার আজকের মতো মন্দির দর্শন পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।